লালমনিরহাটে তিস্তার চরাঞ্চল হাতীবান্ধায় ভুট্টা চাষ করেছেন কৃষকরা। সবুজে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। এবছর ভুট্টার বাম্পার ফলনের আশা কৃষকদের, আর এটি চাষে খরচ কম হওয়ায় দিন দিন বাড়ছে আবাদ। তবে স্থানীয়ভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হলে বেশি লাভের আশা কৃষকদের। লালমনিরহাটের হাতীবান্ধা সংবাদদাতা কাজী শাহ আলমের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। তিস্তা নদী লালমনিরহাটের কৃষকদের কাছে কখনো অভিশাপ আবার কখনো আশীর্বাদ হয়ে দাঁড়ায়। নদীর চরাঞ্চলে ভুট্টার আবাদ বর্তমানে যেন আশীর্বাদে পরিণত হয়েছে। চরাঞ্চলের যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষে খরচ কম, ফলন বেশি হয়। এটি প্রধান অর্থকরী ফসল হয়ে দাঁড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর ভুট্টার বাম্পার ফলনের আশা কৃষকদের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবার ব্যয় বেশি আর পোকার ইয়েটা বেশি। এবার এক জমি দুই বের করি গাছি। এর যে গজব আক্রমণ পোকামাকড়ের, তাতে আক্রমণ হিসেবে তাতেও ভুট্টার আবাদটা যথেষ্ট পরিমাণ গত বর্ষেই বড় ভালো দেখা যাইতেছে। 15 থেকে 20 হাজার টাকা খরচ হয়, 40 থেকে 45 হাজার টাকা বিক্রি হয়। এতে আমাদের অনেক উন্নত হয়েছে, ছেলে মেয়েরও উন্নত হয়েছে, লেখাপড়া করাইতে পারছে। খরচ যেটা মনে করেন হয় দিয়ে 20-30 হাজার টাকা লাভ থাকে। যেভাবে এখানে আবাদ হচ্ছে এটা সোনায় পরিণত হয়েছে, এবং বাংলাদেশের মানুষের জন্য একটা বাংলাদেশের মাটি হলো আশীর্বাদ। কারণ আমরা যে ফসলটাই লাগাই না কেন সেটাতে আমাদের উচ্চ ফলনশীল হিসেবে যেভাবে আমরা ফসল পাই। চরের লোক আজকে আবাদে স্বয়ংসম্পূর্ণ হয়ে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হলে এই এলাকার লোকের আর কোনো অভাব থাকবে না। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যদি এসে এখানে সাইলো স্থাপন করত, এখানে তারা ক্রয় করার সেন্টার নির্মাণ করত, তাহলে আরও কৃষকরা লাভবান হতো। কৃষি অফিস জানায় গেল বছরের চেয়ে পরিধি বাড়িয়ে এবার চরাঞ্চলের 1897 হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের এবারের লক্ষ্যমাত্রা আছে প্রায় 14,220 হেক্টর, রবি মৌসুম এবং খরিফ মৌসুম মিলে। এবারও কিন্তু ভুট্টার আবাদ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে চরেও এবার কিছু চর আগাম জাগার কারণে সেখানেও ভুট্টার আবাদ বৃদ্ধি পেয়েছে। তো এবার আমরা আশা করছি যে এবারও আমাদের ভুট্টার ইনশাল্লাহ বাম্পার ফলন হবে। ভুট্টার এখন পর্যন্ত কোনো রোগ পোকামাকড় বা আমরা সেই ধরনের ফল আর্মিওয়াম থেকে শুরু করে এই ধরনের কোনো পোকামাকড় হয়নি। তো এখন পর্যন্ত আমাদের ভুট্টার যে মাঠে যে দণ্ডায়মান যে ফসল আছে এটা এখনো ইনশাল্লাহ খুব চমৎকার আছে, এবং কৃষকরা এই ভুট্টার প্রতি খুবই নির্ভরশীল। স্থানীয়ভাবে ভুট্টার ক্রয় কেন্দ্র স্থাপন করা হলে কৃষকরা আরও বেশি লাভবান হবেন। নাদিরা সুলতানা, RTV।